মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন সকলের পরে। আল্লাহ পাক যাদেরকে নবুয়তির টিকিট দিয়েছেন, সেই নবুয়তির টিকিট প্রাপ্তরা হযরত আদম আলাইহিস সালাম থেকে আসা শুরু করেছেন। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শেষ হওয়ার পরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল নবীদের পরে পৃথিবীতে নবী হয়ে আসছেন। অতীতে 1,40,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন। যত নবী পৃথিবীতে আসছে প্রত্যেক নবীর কাছে আল্লাহ পাক ওহী প্রেরণ করেছেন এবং প্রত্যেক নবীর সময় উপযোগী। যিনি যখন নবী হয়ে আসছেন ওই সময় ওই এলাকার, যে এলাকার জন্য তিনি নবী, ওই এলাকার মানুষের মাঝে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রচলন ছিল এমন সময় উপযোগী মুজিজা, ওই সময়ের লোকজনের জন্য যে আমলটা করা সহজতর ছিল, এই ধরনের আমল দিয়ে আল্লাহ পাক নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী দুনিয়া থেকে গেছেন, সাথে সাথে তার নবুয়তিও গেছে, তার সুন্নতও গেছে, তার তরিকাও গেছে, তার শরীয়তও গেছে, তার মুজিজাও গেছে। কোনটাই পৃথিবীতে বাকি নেই। আপনার আজকে পৃথিবীর বর্তমানে যে সমস্ত ধর্মগুলো বেশি প্রচারিত, তার মধ্যে একটা হলো ইহুদি, আরেকটা হলো খ্রিস্টান। ইহুদি ধর্মের তারা নবী হিসাবে হযরত মূসা আলাইহিস সালামকে গ্রহণ করে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক পৃথিবীতে 4 জন নবী রাসূল সবচাইতে বড় বানায় নাযিল করেছেন, প্রেরণ করেছেন। তাদেরকে আল্লাহ পাক আসমানি 4টা বড় কিতাব দান করেছেন। তার মধ্যে একটা কিতাব হলো তাওরীত। তাওরীত কিতাব হযরত মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক দিয়েছিলেন। আজকের পৃথিবীতে ইহুদি সম্প্রদায় পৃথিবীর সর্বত্র আছে। আমি জানি না আপনাদের গাজীপুরে আছে কিনা, আমাদের ঢাকাতে আছে। ইহুদিরা যতগুলি ধর্ম আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বুদ্ধিস্ট বলেন, সমস্ত ধর্মগুলির ভিতরে বাতিলপন্থী ধর্মগুলির মধ্যে ইহুদিরা ধর্মকর্ম বেশি পালন করে। আমেরিকা এবং ইউরোপে যখন যাই, কানাডায় যখন যাই, ইংল্যান্ডে যখন যাই, তখন ইহুদিরা এক এক এলাকা জুড়ে তাদের বসবাস। সেখান থেকে তারা যখন বের হয়, মাথার তালুতে টুপি, এই দিক থেকে লম্বা করে চুল রাখা, লম্বা জামা পরা, এরকম ধরনের দাড়ি, তাদের একবারে লম্বা দাড়ি, এই ধরনের ধর্মকর্ম কিছুটা হলেও পালন করেন ইহুদিরা। সেই ইহুদিদেরকে আপনি আজকে যদি চ্যালেঞ্জ দিয়ে জিজ্ঞেস করেন, আমি গত এই মাসের 9 তারিখে আমেরিকা সফর করে এসেছি। আমার আমেরিকা সফরের বছর খুব সংক্ষেপ ছিল। নিউ ইয়র্কে একটি সেমিনারে আমি পরিষ্কার ভাষায় বলেছি, গোটা জগতের ইহুদি সম্প্রদায় তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চায়, ঈসা আলাইহিস সালামের কাছে যে তাওরীত কিতাবটা নাযিল হয়েছিল, গোটা পৃথিবীর জমিনে বাবার বেটা হলে কোন ইহুদি সম্প্রদায়ের একজন মূসা আলাইহিস সালামের সেই তাওরীত কিতাবটা আমাকে একটু দেখাও। গোটা পৃথিবীর জমিনে কোথাও তাওরীতের একটা কপি কেউ দেখাইতে পারবে না। বর্তমানে যারা তারা যে তাওরীত কিতাব পড়েন সেটা সম্পূর্ণ তাদের বানানো। মূসা আলাইহিস সালামের কাছে যেটা নাযিল করেছিল সেইটা কপি কোথাও নাই। পৃথিবীর জমিনে তাওরীতের একজন হাফেজ নাই। হাজার হাজার বছর যাবত ইহুদিরা চেষ্টা করে যাচ্ছেন তাওরীতের হাফেজ তৈরি করার জন্য। হাফেজ একজন বানাইতে পারে। আমাদের জানা মতে আছে তাওরীতের হাফেজ আছে পৃথিবীতে। আজ পর্যন্ত কোন মিডিয়া, কোন জায়গায়, কোন ফেসবুকের প্রচলন, এখন সব জায়গায় ফেসবুকের প্রচলন, সেই ফেসবুকের ভিতরে সোশ্যাল মিডিয়া হোক, আন্তর্জাতিক কোন মিডিয়া হোক, আজ পর্যন্ত কোথাও দেখেছেন তাওরীত কিতাবের হেফজের প্রতিযোগিতা হচ্ছে পৃথিবীর কোন জায়গায়?
শুনছেন কোথাও? কোন টেলিভিশনে দেখেছেন? নাই। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তৌরাত কিতাবও চলে গেছে, পৃথিবীর কোথাও না। আজকে গোটা পৃথিবীতে সবচাইতে বেশি সংখ্যায় যারা দাবি করে খ্রিস্টান সম্প্রদায়, গোটা পশ্চিমা বিশ্ব যারা দখল করে রেখেছেন, গোটা পৃথিবীতে যারা আজকে ক্ষমতাসীন, আমেরিকার আঙ্গুলের হেলায় সারা পৃথিবী জুড়ে আমার বাংলাদেশে যারা ক্ষমতায় থাকতে চায় তারা আমেরিকাকে খুশ করার জন্য ব্যস্ত, ক্ষমতায় যারা যেতে চায় তারা আমেরিকাকে খুশ করার জন্য ব্যস্ত। আমেরিকা পৃথিবীর মধ্যে বর্তমানে একটি বিশাল রাষ্ট্র, যেই রাষ্ট্রের 53টা স্টেট, যেই রাষ্ট্রের এক মাথার থেকে আরেক মাথায় বিমানে যাইতে 16 ঘন্টা সময় লাগে। গোটা পৃথিবীতে অস্ত্রের শস্ত্রের দিক থেকে আমেরিকা সবচেয়ে বড় ক্ষমতাশালী, অর্থনৈতিক দিক থেকে ডলারের মালিক তারা সবচেয়ে বড় ক্ষমতাশালী। গোটা পৃথিবীকে আঙ্গুল দিয়া যারা খেলায় সেই পৃথিবীর ক্ষমতাধর আমেরিকা, তাদের একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম হলো খ্রিস্টান। খ্রিস্টান ধর্মের কিতাব হলো তাদের ভাষায় বর্তমানে বাইবেল, যেটা ইনজিল কিতাব নামে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ নাযিল করেছিল। গোটা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায় ইনজিল কিতাবের একটা হাফেজ দেখাতে পারে? আছে একজন হাফেজ? জি, আপনাদের কাছেও জানা মতে আছে? আছে। শুধু তাই না, শুধু ইনজিল কিতাবের হাফেজ নয়, আমি আপনাদেরকে বলতে চাই হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাব নাযিল হয়েছিল, সেই ইনজিল কিতাবের একটা কপি গোটা পৃথিবীর খ্রিস্টান দেখাইতে পারে। আজকে যদি আপনাদের গাজীপুরে যদি খ্রিস্টান মিশনারি থাকে, আপনি সেখানে যাবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, যাইয়া তাদেরকে বলে তোমরা যে বাইবেলটা পড়ো, এই বাইবেলটা আমাকে একটু দাও। এরপর জিজ্ঞেস করবে কোন ভাষার বাইবেল দেব, বাংলা না ইংলিশ? আপনি বলবেন যে ইংলিশটাও দেও, বাংলাটাও দেও। দুইটা এখান থেকে নিয়ে যান ঢাকায়। ঢাকায় খ্রিস্টান পাদ্রীরা যারা আছে তাদের কাছ থেকে নেন ঢাকার বাইবেল, যান সুদা খুলনা, সেখান থেকে যে খুলনায় যারা আছে তাদের বাইবেলটা নেন। এরপরে যান বাংলা ভাষাভাষী কলিকাতা, সেখানে যে তাদের বাইবেলটা একত্রিত করে 5টা বাইবেল একত্রিত মিলে দেখেন একটার সাথে আরেকটার পৃষ্ঠার মিল নাই, একটার সাথে আরেকটার রথের মিল নাই। বাইবেলের হাফেজ নাই, বাইবেলের কপি নাই। শুধু তাই নয়, আমার কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছে। পৃথিবীতে কোথাও কি আরবি ভাষা আছে? বলেন, আরবি ভাষায় কথা বলে এমন কোন দেশ পৃথিবীতে আছে? কোন দেশ? সৌদি আরবের ভাষা আরবি, আরব আমিরাতের ভাষা আরবি, কাতারের ভাষা আরবি, কুয়েতের ভাষা আরবি, বাহরাইনের ভাষা আরবি, মিশরের ভাষা আরবি, জর্দানের ভাষা আরবি, আজকে ফিলিস্তিন তাদের ভাষা আরবি, মসজিদে আকসা যেখানে সেখানকার ভাষা আরবি, গোটা মিডল ইস্টের ভাষা আরবি। পৃথিবীর বিশাল একটি অংশ আরবি ভাষায় কথা বলে। আমার কোরআন যেই ভাষায় নাযিল হয়েছে সেই ভাষার অস্তিত্ব আসমানের নিচে জমিনের উপরে আছে। বিশ্বের খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল যেই ভাষায় নাযিল হয়েছিল পৃথিবীর জমিনে সেই ভাষাটা একটু দেখা। জি, ইনজিল হিব্রু ভাষায় নাযিল হয়েছিল, পৃথিবীর জমিনে কোথাও হিব্রু ভাষা এখন অস্তিত্ব নাই। আছে? ও আমার ভাইরা, কুরআনে কারীম আল্লাহ পাকের কালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বশেষ নবী হিসাবে, আখিরি নবী হিসাবে, খাতামুন নবিয়্যিন হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আনলিমিটেড যত নবী পৃথিবীতে আসছে সবাই ছিল লিমিটেড। তুমি এতদিন সময়ের জন্য নবী, তুমি এই গাজীপুর এরিয়ার জন্য নবী, তুমি ঢাকা এরিয়ার জন্য নবী, তুমি মিশরের জন্য নবী, তুমি এই বনি ইসরাইলের জন্য নবী, ইমুক জাতি গোষ্ঠীর জন্য নবী। রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করে ঘোষণা করেছে, হাবিব ভালো করে শুনে রাখেন, দুনিয়াবাসী ভালো করে শুনে রাখো, আমি রব্বুল আলামিন, আমার হাবিব হলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাকের রবের এরিয়া যুদ্ধ,
আমার হাবিবের নবুয়তের এরিয়া তৈরি। আল্লাহ পাক যেটুক এরিয়ার জন্য রব, আল্লাহ পাক যতদিন সময়ের জন্য রব, আল্লাহ পাক যাদের যাদের জন্য রব, আমার নবী সেইটুক এরিয়ার জন্য নবী, এইটুক সময়ের জন্য নবী, এইটুক জাতি গোষ্ঠীর জন্য নবী। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আসমানের রবকে? আল্লাহ বললেন রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আসমানের রব আমি, আপনি আসমানের নবী। আমি জমিনের রব, আপনি জমিনের নবী। আমি আরশ কুরসি লৌহ কলমের রব, আপনি আরশ কুরসি লৌহ কলমের নবী। আমি সিদরাতুল মুনতাহার রব, আপনি সিদরাতুল মুনতাহার নবী। আমি তাহতা সারা সাত আসমানের নিচে সেটার রব, আপনি তাহতা সারার নবী। আমি পশু পাখির রব, আপনি পশু পাখির নবী। আমি পোকা মাকড়ের রব, আপনি পোকা মাকড়ের নবী। আমি চন্দ্র সূর্যের রব, আপনি চন্দ্র সূর্যের নবী। আমি ফিরিস্তাদের রব, আপনি ফিরিস্তাদের নবী। আমি জিন জাতির রব, আপনি জিন জাতির নবী। আমি গাছ গাছালির রব, আপনি গাছ গাছালির নবী। আমি সাগর সমুদ্রের রব, আপনি সাগর সমুদ্রের নবী। আমি গোটা পৃথিবীর সৃষ্টি জগতের নবী, আপনি পৃথিবীর সৃষ্টি জগতের নবী।